আমাদের বিয়ের ৫ বছর হলো। আমরা সবসময় হাসিখুশি থাকি। তার পাশে সবসময় আমি থাকি। তার কাজকর্মে হেল্প করি। তার মাথায় তেল দেওয়ার জন্য আমি আছি। তার সম্পূর্ণ কাজ আমি করে দেই। তাকে সহযোগিতা করি। সে আমাকে সহযোগিতা করে। তার জীবনে কোনো প্রকার কষ্ট পাক আমি কখনোই চাই না। তাকে আমি সবসময় হেল্প করতে চাই, তাকে ভালোবাসতে চাই, তাকে আগলে রাখতে চাই। আমাদের জীবনে কখনো ঝগড়া হয়নি। ৫ বছরে ৫ টি কথাও এখন পর্যন্ত হয়নি এমন যে তার সাথে ঝগড়া করে তাকে দূরে ঠেলে দেব বা সে আমাকে দূরে ঠেলে দেবে, এরকম হয়নি। অনেকেই বলছিল যে ভালোবাসার বিয়ে টেকে না। কিন্তু আমাদের মাঝে কখনো ঝগড়া হয়নি। আশা করি বাকি জীবনেও কখনো হবে না। আমাদের এই ভালোবাসা দেখে অনেকেই হিংসে করে। অনেকেই জ্বলে যে আসলে আমরা এত মিল কি করে হই বা এত ক্লোজলি থাকি কিভাবে? কখনো আমাদের মাঝে ঝগড়া হয় না কেন? এসব নিয়ে অনেকেই প্রতিবেশীরা অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করে থাকে। কিন্তু এগুলো দেখে আমাদের আরো ভালো লাগে যে আমাদের ভালোবাসায় মানুষ অনেক জ্বলে। আমরা বলি যে আসলে আমাদের মতো সকলেই শিখুক। যে ভালোবাসার মূল্য দিতে জানে, যে ভালোবাসতে জানে, যে আগলে রাখতে জানে। এরকম করে আমরা দিন পার করছি। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে সারা জীবনে কখনো আমাদের মাঝে এরকম ঝগড়াঝাটি হবে না এটা আশা করি। সবসময় চলার পথে দেখি যে অনেকের ঝগড়া হয় বা অনেকের ডিভোর্স হয়ে যায়। ভালোবাসার বিয়ে ১ মাস, ২ মাস, ১ বছর, ২ বছরেও টেকে না, ভেঙে যায়। কিন্তু যে মানুষটা তার পরিবার ছেড়ে আমার কাছে চলে এসেছে, তাকে আমি কি করে দূরে ঠেলে দেব? সে তো আমার ভালোবাসাটা নিয়ে আসছে। তাকে যদি ভালোবাসাটুকু দিতে না পারি, তাহলে সে কি নিয়ে আমার কাছে থাকবে? আমি সবসময় চাই যে তার চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করি। আমার ছোট্ট অভাবের সংসারে আমার যতটুকু সম্ভব তাকে দেওয়ার চেষ্টা করি এবং তাকে ভালো রাখার চেষ্টা করি। সেও কখনো আমার কাছ থেকে অতিরিক্ত কোনো কিছু চায় না। সবসময় আমার টাকা বা আমার যে সম্পদের উপর ডিপেন্ড করে যে আসলে আমি তাকে কতটুকু দিতে পারবো, তার চেয়েও অনেক, অনেক কম চায়। আসলে বলতে গেলে তার কোনো চাহিদাই নেই। সে কোথাও ঘুরতে যেতেও চায় না। কারণ ঘুরতে গেলেও কিছু টাকা খরচ হবে বা কোনো কিছু কিনলে অনেক খরচ হবে। এরকম চিন্তাভাবনা করে সে সবসময় চিন্তা করে যে ৳২ যেন সেভ করা যায়, ৳২ বাঁচানো যায়। অনেকেই দেখি যে মার্কেটে গেলে দামি, দামি জিনিসগুলো কেনার চেষ্টা করে। কিন্তু সে কখনো বলে না যে, "এই দামি জিনিসটা আমাকে কিনে দাও, এটা কিনে দাও, এটা লাগে, এটা দিতেই হবে। আমার বাবা-মাকে এটা দিতে হবে, আমার ফ্যামিলিকে এটা দিতে হবে।" সে কখনো এরকম চাহিদা দেখায় না। তার কথা, "তুমি যেভাবে আমাকে রাখবে আমি সেভাবে রাখবো।" আর আমিও চেষ্টা করি আসলে সে যেটা চায় না, তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করি আমি। আসলে এটা আমি মনে করি যে এটা আমার ভালোবাসা। এই আমার ভালোবাসার জন্য সবাই দোয়া করবেন।